أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا السلام عليكم ورحمة الله وبركاته. 11টি মাস পেরিয়ে আবার রমজানুল মুবারক আমাদের ভাগ্যে জুটেছে। এজন্য লাখ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো তার ইবাদত বন্দি করা, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা। এর মধ্যে নানান ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসবে, কিন্তু ধৈর্য ধারণ করে এই সঠিক পথে যে থাকতে পারবে এবং এই সঠিক পথে থেকে যে জীবন পরিচালনা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে, তার জন্য রয়েছে পরকালে নিয়ামতপূর্ণ জান্নাত, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস। অনেক নিয়ামত তার জন্য থাকবে। এই রমজান মাস এমন একটি দামি মাস যে গুনাহগার বান্দাদের জন্য হোক বা এমন নিষ্পাপ বান্দাদের জন্য হোক, যারা এই মাসে যারা গুনাহগার আছে তারা পুরো পরিপূর্ণ আল্লাহর একজন ওলি হতে পারবে, এমন সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে 70 নেকি করে দেওয়া হয়। আল্লাহু আকবার। এই জন্য আমরা এই রমজান মাসে ফাহিশা কথাবার্তা এবং গীবত শিকায়েত থেকে বিরত থেকে যদি নিয়ত করি যে কোরআন খতম দিব, বাড়িতে বসে কি কাজ, রোজা আছি, কোনো তো কাজ নাই, খাওয়া দাওয়ার ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, গুনাহের সাথে লিপ্ত হওয়াই যাবে না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোরআন শরীফ সারা বছরই তো আলমারির উপরে রেখে দেই, কোনোদিন হাতে ছুঁয়েও দেখি না, আমরা আবার মুসলমান দাবি করি। লজ্জা লাগে আমার যে কিভাবে মুসলমান দাবি করি আমরা। কোরআন শরীফটা এত সুন্দর একটি কালাম, যেটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েত দান করেন, সেটা এক জায়গায় অবহেলিতর মতো পড়ে থাকে। এই জন্য আমাদেরকে এই রমজান মাসে প্রস্তুতি গ্রহণ করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। জীবনের কোনো গ্যারান্টি নাই ভাই। আজ এখন এখানে দাঁড়িয়ে বসে কথা বলতেছি, একটু পরে আমি বেঁচে থাকবো কিনা তাও আমার জানা নেই। এই জন্য আসুন সবাই একে অপরের কাছে দাওয়াত পৌঁছে দিই যে রমজানে কোনো প্রকার গীবত শিকায়েত, যে কোনো খারাপ কাজই হোক, কোনো খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না। সব সময় জিকির আজকার, কোরআন মাজিদ তেলাওয়াত করা, নামাজ আদায় করা, এগুলোই হবে আমাদের কাজ। এই জন্য আমাদেরকে যারা অনেকে আছে কোরআন মাজিদ পড়তে পারেন, একটি বড় সুযোগ রমজান মাস, এত নিয়ামতপূর্ণ মাস
যে এই মাসে যে কোরআন মাজিদ শিখতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত বরকত দান করেন, এত জেহেন যাকাত খুলে দেন যে অল্প দিনের মধ্যেই সে পরিপূর্ণ কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়ার যোগ্যতা সে অর্জন করতে পারবে। এই জন্য মহল্লায় থাকা ইমাম হোক, মহল্লায় থাকা মাদ্রাসার ছাত্র হোক, অনেকে আছে বাড়িতে আছে, তাদেরকে ডাকুন, তাদেরকে ধরুন যে ভাই আমি তো কোরআন মাজিদ পড়তে পারি না, আমাকে একটু পড়া শিখিয়ে দিন। আমার মনে হয় আপনাকে তারা বিনামূল্যে কোরআন শিক্ষা দেবে ইনশাআল্লাহ। আমিও আছি, আমাদের এলাকায় যারা আছেন যে কোরআন মাজিদ পড়তে পারেন না, আমাকেও বলতে পারেন, আমিও শিখাবো ইনশাআল্লাহ, বিনামূল্যে, কোনো স্বার্থ না, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য শেখাবো। হাদিসে তো আছে ওই ব্যক্তি সর্বোত্তম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো আমি উত্তম কাজ করার জন্য কেন বিনিময় নিব? তা আবার রমজান মাসে আপনি আগ্রহ হয়ে আসছেন, এটাই তো খুশির ব্যাপার যে আপনি আমার নাজাতের উসিলাও হতে পারেন, যে আপনাকে আমি কোরআন শিখাবো, আপনি কোরআন পড়বেন, আমি সওয়াব লাভ করব, তাই তো? এই জন্য আসুন এই রমজান মাসকে অবহেলিত না করে, এই রমজান মাসকে অবহেলা না করে সময়কে মূল্য দিতে শিখি। এই জন্য ইসলামিক যত বই পুস্তক আছে বা ভালো ভালো কথা যেগুলো শেখার দরকার সেগুলো শিখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।